আমাদের সকলের ছেলের বাবা কুমার ভারত সাহেবের সুযোগ্য ছেলে, আমাদের সকলের ছেলের বাবা আহমদ হোসেন কাউসারিকে কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما فرقنا في الكتاب من شيء. الله أكبر. بسم আপনাকে এবং আমাকে একটি জান্নাতের বাড়িতে বসার তৌফিক দান করে দিলেন। সকলেই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম শুনতে কষ্ট লাগে, দেখা লাগে? যার ভিতরে দেখা লাগবে সে মুসলমান হতে পারে না। যে মুসলমান তার মালিককে চিনে না, কিসের মুসলমান? আল্লাহ নাম দিতে গান দিতে কষ্ট লাগে, সে মুসলমান হতে পারে না। সেটা ঈশ্বর বলেছে আমি মুসলমান, কিন্তু আসল মুসলমান ছিল না। আমার বিষয় হচ্ছে আল কুরআনের ভূমিকা। মানুষেরা বলে আল কুরআন শিক্ষা করে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, মিনিস্টার হওয়া যাবে না। আল কুরআন নাকি করে শুধু মসজিদ চালাইয়া খাইতে হবে। মুসলমান বাংলার জমির দিকে তাকাইয়া দেখো, মাদ্রাসার ছাত্র গায়ে দেখো, বসে আছে আলিয়া
মাদ্রাসার ছাত্র যারা পড়িয়া পুরা বাংলাদেশে সুপারস্টার হয়েছে। তুমি তিন-চার প্যান্টিং পড়া টিকটক করে যদি ভাইরাল হতে চাও, আমরা আল্লাহর কোরআনের কথা বলে ভাইরাল হবে, 5 মিনিটও সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। শয়তান এবং কুমুবৃত্তি আমার বান্দাদেরকে পথ থেকে দূরে রাখে, আমার পথ থেকে দূরে রাখে। আমার পথ আর বান্দাদেরকে হিদায়াত করার জন্য আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলাম। শুধু নবী রাসূল প্রেরণ করলাম না, নবী রাসূল প্রেরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে দিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই, প্রেরণ করে একটা বড় কমপ্লিট একটা কিতাব দিয়ে দিয়েছেন। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও বান্দা, তুমি কি আল কোরআনকে ছোটখাটো কিতাব মনে করো? বান্দা, তোমার কাছে ছোটখাটো কিতাব হতে পারে, এই কিতাব নিয়ে যারা গবেষণা করছে, যারা এটা কাজের বিজ্ঞানী হয়ে গিয়েছে, যারা গবেষণা করেছে, যারা এটা উপরের পদে চলে গিয়েছে, নিম্নের পদে নাই। ইচ্ছা করলে তুমি বান্দাও এখান থেকে তোমার সমস্যার সমাধান করতে পারো। আল কোরআনের সমস্যার সমাধান নাম্বার 1 ব্যক্তিগত জীবনে, নাম্বার 2 পারিবারিক জীবনে, নাম্বার 3 সামাজিক জীবনে, নাম্বার 4 অর্থনৈতিক জীবনে, নাম্বার 5 সামরিক জীবনে, নাম্বার 6 ধর্মীয় জীবনে, নাম্বার 7 হচ্ছে আন্তর্জাতিক জীবনে। নাম্বার 1 নাম্বার 11 ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তারাতনা ফিল কিতাবি মিন শাইইন। সূরা আল-আনআম 38 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তারাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা, আমি এই কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ দেই নাই। তুমি যদি এই কিতাব পড়ে যদি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার বিষয়ে পাবা। তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাবা। তুমি যদি মিনিস্টার হতে চাও, মিনিস্টার পাবা। একটা আল্লাহ থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন বান্দা, আমি সব কিছু এই আল কোরআনের কিতাবের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বললেন, পারিবারিক জীবন তুমি কেমন করে চালাবে বান্দা? পারিবারিক জীবনের সম্পর্কে কোরআনে বলা হয় নাই? পারিবারিক জীবন আপনি কেমন ভাবে চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সেই কথা কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পারিবারিক জীবন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছেন, আলিফ লাম রা أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط عزيز حميد. قريب الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু বাংলার জমিনে আরেকটা সমস্যা এসে গিয়েছে। কোন সমস্যা? হয়তো আপনারা নিজের এখানে নাই, রবীন্দ্রনাথের দিকে যাবেন, আশেপাশে শুধু নাজারদের ঘোরা, বলবে আমার বাবার মুড়ি খাও। এদের কোরআনে দেখো না আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই বড় বড় আলেমগুলো বলতে পারে না আমার বাবার কাছে যাইবা, আমার বাবার মুড়ি খাইবা। আমার বাবা বলে দেবে আলিফ লাম রা, আলিফ লাম মিম অর্থ কি? যেখানে আল্লাহ যেখানে অনেক হাদিসের ভিতরে বলা হয়েছে এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওই যে বাবা 7 দিনে একটা গোসল করে না, গোসল তো করে না, কোরআনে একটা হরফ করে দেখে না। আর ওই বাবা নাকি বলছে আলিফ লাম রা, আলিফ লাম
আপনাকে নিয়ে যে শুধু আটকাতে পারে আপনার কাছে গরু ছাগল টাকা পয়সা সব কিছু হাজারিয়া নিয়ে আপনাকে পাগলের মতো তারা বানাইয়া দিবেন। আপনি যদি একটা ভালো মানুষ হতে চান, হতে চান, কোরআন খুলে রেখেন, আপনি সব সমস্যার সমাধান পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাব, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিতাব আনজালনাহ, এই কিতাব এটি আপনার জন্য অবতীর্ণ করেছি আপনি যাতে মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সেই পথে যিনি পরাক্রমশালী ও মহাপ্রশংস। ইব্রাহিম নাম্বারে এখান থেকে বোঝা গেল এই কোরআন মানুষের ব্যক্তিত্ব থেকে উন্নত করে। এই কারণে কোরআনকে বলা হয় সমস্ত মানুষের জন্য পথ নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি হচ্ছে তোমার স্ত্রীদের সাথে কিভাবে কথা বলবা, তোমার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবা, এইভাবে কথা বলবা। বাড়িতে গাড়ি থেকে বাইরে ও পরিমাণটা বাড়ি থেকে বাইরে এইভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। আজ বাংলার জমিনে পারিবারিক সমস্যা হচ্ছে এটাই, ন্যায়সঙ্গত আচরণ চলে না। স্ত্রীকে তারা কাজের লোক থাকে, আপনার যেমন অধিকার আছে আপনার স্ত্রীর উপর, তেমন আপনার স্ত্রীরও কিন্তু আপনার উপর অধিকার আছে। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা কুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের যেমন ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাদের উপর পুরুষদের। আজ বাংলার জমিনে দেখা যায় তারা নারীকে গণ্যই করে না, নারীকে তারা সম্মান দেয় না। আপনি যে নারীকে সম্মান দেয় না, আপনার মা কিন্তু নারী, কথা ঠিক আছে? আপনার মা কিন্তু নারী, আপনি কিন্তু ওই নারীর পেট থেকে হয়েছেন। ওই নারী আপনাকে কিন্তু এত যত্ন করে বড় করেছেন, এত যত্ন করে খাওয়া দিয়েছে। আপনাকে ঠান্ডা লাগলে আপনাকে ল্যাবের ভিতরে ঢুকাইছে, আপনার ঠান্ডা লাগলে চাদরের ভিতরে ঢুকাইয়া নিয়েছে। আপনাকে ঠান্ডা লাগলে রাত্রে কান্না করলে আপনার কান্নার জন্য রাত একটা বিটা বাজে যায়, তাও সেই মা ঘুমাই না, তাও সেই মা আপনার ঘুমাবার অপেক্ষা করে। আর কিভাবে আপনি তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন না? স্ত্রীকে রাত যায় আর জানাটা বাজে, এই জানা থেকে আপনি ঘুমপাড়ি করার কথা, এরকম আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ন্যায়সঙ্গত আচরণ করবেন। তোমরা কি নারীদেরকে মনে করেছো, তোমরা কি নারীদের কি দাস মনে করেছো? তোমার বাড়ির কি দাস নাকি? তোমার যেমন অধিকার আছে তার উপর তেমনি অধিকার তারও আছে তোমার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামাজিক জীবনে কিভাবে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং মিসকিনদের সাথে সৎ আচরণ করো। আজ বাংলার জমিনে পিতা মাতার সাথে আচরণ করলে মাথায় নষ্ট হয়ে যায়। এই পিতা মাতা এত কষ্ট করলো, এত ছোট থেকে লালন পালন করলো, টাকা পয়সা দিল, এত কিছু করলো, সেই মা বুকের দুধ খাওয়াইলো, 10 মাস বুকের দুধ খাওয়াইয়া বড় করলো। যে মা 10 মাস ধরে কষ্ট করলো, যে মা নিজে না খাইয়া সন্তানের মুখে তুলে দিল, সেই মাকে আজ ছেলে ছেলে দাঁড়িয়ে কথা বলে ঠিক না বেঠে।
বাবা দিনের বেলা পরিশ্রম করে সন্তান একটু সুখে থাকতে বলেন, রাতের বেলা মাঝে মাঝে পরিষ্কার করে আপনি গোবিন্দগঞ্জ জেলা দেখতেন রাত 12টার দিকে একটা বুড়ো চাল বয়স কমপক্ষে 60 হয়ে যাচ্ছে, তাও সে রিক্সা চালাই। আমি একদিন যাওয়ার সময় বললাম, দাদু ভাই আপনি কেন রিক্সা চালান? কয় আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে আছে, তার জন্য আমাকে রিক্সা চালাতে হয়। কেন চালাতে আপনি খরচ টেনে নাই? যার যে বললেন আমার বংশে আছে, এত কষ্ট করে লালন পালন করেছি, এত স্নেহ করে লালন পালন করেছি, কিন্তু সে বিয়ে করার পর আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। চিন্তা করে দেখুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মাতা পিতা আত্মীয় স্বজন ও মিসকিনদের সাথে তোমরা ন্যায় সঙ্গত আচরণ করো এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। কিন্তু আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না। আমরা যে মুসলমান আমরা এটাই ভুলে গিয়েছি, মানুষকে রেখে সালামও দেই না, সুন্দরভাবে কথাও বলি না। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবেন আপনি সম্মান পাবেন না, আপনাকে না দিলে অন্যভাবে গালি দেবেন। আজ বাংলাদেশ